চাকরিহারা শিক্ষকদের নয়া উদ্যোগ। এবার ট্যাবলোর মাধ্যমে তারা বঞ্চনার কথা তুলে ধরতে চান। চাকরিহারারা যোগ্য হয়েও তাদেরকে কেন পথে নামতে হচ্ছে, তাদের চাকরি কেন দিয়ে গেল, তাদেরকে চাকরিহারা তকমা পেতে হলো, শিক্ষক শিক্ষিকারা তুলে ধরবেন তাদের সেই বঞ্চনার কথা, তাদের দুর্দিনের কথা। অন্যদিকে দুর্নীতির কথা তারা তুলে ধরতে চায়। শহর কলকাতার কর্মসূচি ডাক দিয়েছেন চাকরিহারারা এবং বিকাশ ভবন ঘেরায় ডাক দেওয়া হয়। যোগ্য শিক্ষক শিক্ষিকারা অধিকার মঞ্চের এই কর্মসূচি বলেও জানা যাচ্ছে। ট্যাবলোর মাধ্যমে বঞ্চনার কথা তুলে ধরার চেষ্টা করবেন চাকরিহারারা। ফের রয়েছে একাধিক কর্মসূচি। সরাসরি এই মুহূর্তে আমি নজর রাখার চেষ্টা করব। প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মফিজুল, খুব গুরুত্বপূর্ণ একটানা তাদের অবস্থান চলছে, একাধিকবার অনশনও করেছেন তারা। এবার রীতিমতো বঞ্চনার কথা ট্যাবলোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চান। কি কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, অবশ্যই তুমি জানো যে বিগত কয়েকদিন ধরে তারা বিকাশ ভবনের সামনে তাদের ধর্ণা অবস্থান চলছে। আর তার মাঝেই কিভাবে তাদের ওপর দুর্নীতির কারণে তারা যোগ্য হওয়ার সত্ত্বেও তাদের চাকরিহারা হতে হয়েছে, কিভাবে কয়েকটা মানুষের দুর্নীতির কারণে আজকে তারা প্রাপ্য চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, এই বিষয়টি এবার শুধু অবস্থান ধর্ণার মাধ্যমেই নয়, জনসাধারণের কাছে তুলে ধরতে চান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। যে কারণে তারা আজকে দুটো ট্যাবলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে যেমন পরিদর্শন করবে, ঠিক তেমনভাবেই প্রদক্ষিণ করবে কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। বলে সেখানেই কিন্তু তারা তাদের বার্তাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চান। এবং সেখানে দেখো বিভিন্ন লড়াই আন্দোলনের ছবি যেমন ফুটিয়ে তোলা হয়েছে, ওএমআরকে কিভাবে হ্যাঙ্গিং করে দেওয়া হয়েছে, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কয়েকজন আধিকারিকরা যাদের কারণে আজকে তাদেরকে রাস্তায় আসতে হয়েছে, আন্দোলন করতে গিয়ে কিভাবে তারা চোখের জল তারা কিন্তু ফেলেছেন, এই সমস্ত ছবি তারা যেমন মানে এই যে ট্যাবলের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, ঠিক তেমনভাবেই জীবনের অধিকার ফিরিয়ে দাও, বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন তাদের বক্তব্য কবিতা এবং ছন্দের মাধ্যমে সেগুলোকে কিন্তু এই ট্যাবলোতে তুলে ধরা হয়েছে। দুটো ট্যাবলো কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই ট্যাবলো কিন্তু পরিদর্শন করবে। এবং শুধু ট্যাবলো মানে প্রদক্ষিণী নয়, তার ট্যাবলোর সঙ্গে থাকা এই সমস্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আজকে চাকরি হারিয়েছেন, তারা বিভিন্ন নাটকের মাধ্যমেও তারা সাধারণ মানুষের কাছে তাদের এই বঞ্চনার কথা তুলে ধরবেন। চিন্ময় মণ্ডল রয়েছে আজকের এই কর্মসূচি। কালকে তো বিকাশ ভবন ঘেরাও এর ডাক ইতিমধ্যেই দিয়েছো, যদিও তোমরা বিকাশ ভবনের সামনেই রয়েছে। আজকে যে দুটো ট্যাবলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবে বলে তোমরা সিদ্ধান্ত নিয়েছো এবং পথনাটিকাও রয়েছে, কি বার্তা অ্যাকচুয়ালি মানুষের কাছে তুলে দিতে চাইছো? দেখুন, সব থেকে আগে বার্তাটা পৌঁছে দেওয়া দরকার। আমরা মনে করি যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে, সেই জায়গায় তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার যে তাদের ভবিষ্যৎটা অন্ধকারে আছে। কারণ আজকে যারা শিক্ষকতার পেশায় আসতে চান বা শিক্ষাকর্মীর পেশায় আসতে চান, তারা কিভাবে সেই জায়গাটা তৈরি করবেন বা সেই আশায় বুক বাঁধবেন যদি আজকে যোগ্যতা নিরিখে 7 বছর চাকরি করেও সবার চাকরি হঠাৎ করে চলে যায়। কিছু দল দুর্নীতি করেছে, তার দায় আমাদেরকে নিতে হবে কেন? এই যে নতুন একটা পরীক্ষার কথা উঠছে, এই পরীক্ষা তারা কেন দেবে যারা এত বছর ধরে চাকরি করে এলো আর তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই? তো এই বিষয়গুলো আমরা দেখছি, আমাদের কেসের বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন বিষয়গুলো আমরা ট্যাবলোর গায়ে বিভিন্ন পোস্টারিং আকারে সাজানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায়, জনবহুল এলাকায় এবং বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজে আমরা মাইকিং করব। আমাদের পথনাটিকাও রয়েছে, সাথে একদল আছেন যারা সাঁওতাল কমিউনিটি থেকে বিলং করেন, তারাও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আছেন এবং তারা ধামসা মাদল বাজিয়ে এবং তাদের যে সংস্কৃতি সেটা প্রদর্শন করে আমরা একটা জনমত গঠন করে তুলতে চাইছি। এবং যারা ছাত্রছাত্রী ভবিষ্যৎ প্রজন্ম এই পেশায় আসতে চাইছেন, তাদেরকেও আমরা একটা বার্তা দিতে চাইছি যে তাদের ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকারাচ্ছন্ন হতে চলেছে যদি না এখনই তারা রুখে দাঁড়ায়। এবং এই যে দুর্নীতির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে তো সকলকে উঠতেই হবে, তেমনি যারা সঠিকভাবে নিযুক্ত বিভিন্ন পেশায় হয়েছে তাদের ক্ষেত্রে যদি কোনো অন্যায় অবিচার হয় তার বিরুদ্ধেও রুখে দাঁড়াতে হবে। একেবারেই। দেখো, এই মুহূর্তে তুমি যেমনটা বললে একটা জনমত তৈরি করা তাদের মানে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই তাদেরকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাওয়া। এবং যে নাটকের টিম ইতিমধ্যেই রয়েছে, কোন বিষয়গুলো তোমার নাটকের মধ্যে তুলে ধরতে চাও, কি আছে যদি একটু দেখাও? আমাদের নাটকের বিষয় হচ্ছে মূলত সমাজের কিছু মানুষজনকে নিয়ে। একজন রয়েছেন সিঙ্গেল মাদার রয়েছেন একজন, তারপর একজন বৃদ্ধ পিতার তার যে কষ্টে, তার যে যন্ত্রণা, তারপর একজন হচ্ছে যে ক্যান্সার পেশেন্ট, মানে তার যে রোগাক্রান্ত অবস্থায় সে আজকের এই পরিস্থিতিতে সে নিজেকে যে কীভাবে সামলাবে সেইটাও আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। তারপর একজন প্রবীণ বিভিন্ন বঞ্চনার কথা তারা নাটকের মাধ্যমে তুলে ধরবে। আমরা যদি সেই ধরনের একটি বিষয় দেখার চেষ্টা করি যে যে বিষয়টাকে নিয়ে তোমরা নাটক আকারে মানুষের কাছে তুলে ধরবে, তার একটু চিত্র যদি এই মুহূর্তে আমরা এখানে দেখি, একটু দেখো।
দেখতে পাচ্ছ সেই নাটকের অংশ সেখানে কিন্তু শুরু হয়েছে। আমি হতভাগ্য এক পিতৃ, এক পিতা, বাবা আমার যোগ্য সন্তান কি অপরাধ করেছিল বলুন, বলুন কি অপরাধ করেছিল? যোগ্যতার নিরিতে সে তো চাকরি পেয়েছে, আজকে কোন অপরাধে তার চাকরি গেল? মহামান্য তুমি বিচার করো। আমার এই রক্তের বিনিময়ে আমার বুকের গ্লানি আমি বিন্দু বলছে কি করে জীবন সংগ্রামের প্রতি অমান হব? প্রত্যেক পিতাই চায় তার সন্তানের একটা সুঠাম পরিকাঠামো পূর্ণ হওয়া পর্যন্ত জীবন অবসান হওয়া দরকার আমার। আমি এই বুকে জ্বালা যন্ত্রণা নিয়ে কিভাবে বাঁচব বলে না। তুমি দেখলে একজন মানে চাকরিহারা মানে শিক্ষকের পিতার তার যাতনা, তার যে কষ্ট, সেই দুঃখ, সেটা কিন্তু তিনি তার নাটকের মাধ্যমে ফুটিয়ে তুললেন। এবং এই ছাড়াও প্রচুর অসুস্থ মানুষজন রয়েছে, তারাও কিন্তু নাটকের মাধ্যমে তুলে ধরবে। আর একজন রয়েছেন চাকরিহারা শিক্ষক, তার বিষয়বস্তুটা কি তুলে ধরবে? হায় রে বিধাতা, হায় রে ভগবান, এই কি মানবতা, এই কি শিষ্টাচার! আমি মৃত্যু মুখে পাড়ি জমানো মৃত্যু পথযাত্রী একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষক, সমাজের এই অবহেলা, এই অপমান আমি সইতে পারবো না। এই অবহেলায় আমাকে তিলে তিলে শেষ করে দেবে। আমি আমার জীবনের জন্য ওষুধ কেনার মতো সামর্থ্য আমার নেই। আমি সেই সংসারের এক হতভাগ্য পিতা। এক হতভাগা সন্তান। বুঝতে পারছো, এভাবেই কিন্তু একজন তারা তাদের যে চরম দুর্দশা এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে চাকরি হারার কারণে, তারা কিন্তু এইভাবেই তারা নাটকের মাধ্যমে একদমই মফিজুল, আর এইভাবেই তারা তাদের বঞ্চনা, তাদের এই অসহায়তার বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন। আপাতভাবে মফিজুলকে ধন্যবাদ। সঙ্গে ছিলেন মফিজুল ইসলাম।